আজ আমি আপনাদের সামনে আনবক্সিং করতে চলেছি অনলাইন থেকে নিয়ে আসা 4টি অরেঞ্জ এবং মাল্টার গাছ। আমি এটা নিয়ে এসেছি বৈদ্যনাথ নার্সারি, রানীহাটিতে, কলকাতার দিকে রানীহাটিতে গাছ বিক্রি করেন উনি, হোলসেলে গাছ বিক্রি করেন, অনলাইনে অর্ডার দিলেও নেন। ওনার নিয়ম হচ্ছে মিনিমাম 3টে গাছ অর্ডার দিতে হবে এবং হচ্ছে ম্যাক্সিমাম আপনি যত খুশি নিতে পারেন। অফলাইনে গাছ কেনাটা সব থেকে ভালো, আপনি যদি অফলাইনে বাড়ি গিয়ে গাছ কিনে নিয়ে আসতে পারেন সব থেকে ভালো। কিন্তু যেহেতু আমরা শিলিগুড়িতে থাকি বা ওয়েস্ট বেঙ্গল অন্যান্য পোর্শন থেকে গিয়ে ওইভাবে গাছ কিনে আনাটা সম্ভব হয় না, সেই জন্য আমাদেরকে অপেক্ষা করতে হয় হচ্ছে অনলাইনের উপরেই। কারণ শিলিগুড়িতে গাছ পাওয়া যায় অনেক জায়গাতেই, কিন্তু সব জায়গায় সব ধরনের গাছ পাওয়া যায় না। কিছু কিছু গাছের জন্য আপনাকে অনলাইনের উপর নির্ভর করতেই হয়। তো বৈদ্যনাথ নার্সারি থেকে আমি যে গাছগুলো নিয়েছি সেগুলো দেখি। এখানে অরেঞ্জ আছে দুটো হচ্ছে মালটা, টোটাল 4টে গাছ আছে। তো এগুলোর দাম কেমন নিয়েছে সেটা আমি সব পরে বলছি, ঠিক আছে? তো নিয়মটা হচ্ছে ওনার কাছে মিনিমাম 3টে গাছ অর্ডার দিতে হবে, ঠিক আছে? আপনারা অফলাইনে নিতে পারেন। ভালো প্যাকিংটা ভালো করেছে, এখানে নাম দিয়ে দিয়েছে। এখানে ওনারা অ্যামাজনের মাধ্যমে এটা শিফট করেছে। এর আগে আমি অনলাইন থেকে অনেক জায়গা থেকে গাছ কিনেছি, লোটাসের রাইজম কিনেছি, আম্রকুঞ্জ নার্সারি থেকে ম্যাঙ্গোর অনেক চারা কিনেছি, দেবনারায়ণ নার্সারি থেকেও চারা কিনেছি। এক এক রকম মেরিটস ডিমেরিটস আছে, সেগুলো আমি আপনাদের অন্য সময় বলবো। এবং ওনাদেরটা দেখি আমি অ্যাকচুয়াল অনলাইনে বিভিন্ন ইউটিউবে ওনাদের রিভিউ দেখে বিভিন্ন চ্যানেলে ওনাদের রিভিউ দেখে গাছগুলোর কিনতে সাহস পেয়েছি এবং দেখলাম যে না, বিশ্বস্ত অনেকগুলো চ্যানেলই ওনাদের কভার করে, সেই জন্য কিনতে হয়েছে। অনলাইনে গাছ কিনতে গেলে যেমন গাছ কেনার ভালো আছে, কিছু কিছু ক্ষেত্রে ঠকতেও হয়, ঠকেওছি এর আগে। তো ইনারা ভালো গাছ পাঠাবেন এই আশা নিয়ে কিনেছিলাম, কারণ রিভিউগুলো ভালো পেয়েছিলাম বিভিন্ন চ্যানেলে। দেখুন, ইঁদুরের বাচ্চা এটার মধ্যে ঢুকেছিল, অর্থাৎ এটা মনে হয় হচ্ছে যে গোডাউনে রেখেছিল, গোডাউন থেকে ইঁদুরের বাচ্চা এখানে চলে এসেছে। যাই হোক, ইঁদুরটা আমাকে এখান থেকে ওকে বের করতে হবে, না হলে হয়তো আমার ছাদের উপরে হচ্ছে ক্ষতি করবে ও। যাই হোক, ওইদিকে ও আছে ওই সাইডে আপাতত। তো আপাতত আমি ইঁদুরের প্রসঙ্গটা বাদই দিচ্ছি। তো এই মুহূর্তে দেখে নিচ্ছি। ওই জন্য আমি বলছি কি রে, মাটিগুলো এইভাবে আলগা হয়ে আছে কেন? মাটিগুলো তো আলগা থাকার কথা না এইভাবে। এর আগে অনেক অনলাইনে কেনাকাটি করেছি। তো আজকে দেখছি যে এই মাটিগুলো আলগা হয়ে আছে। তো এখানে ইঁদুরে ওখানে গর্ত করার চেষ্টা করেছিল। এই দেখুন, এই যে ইঁদুরের কাণ্ড দেখুন, এই যে আমার গাছের শেকড় সহ এইভাবে, কিন্তু এই যে দেখুন কি করেছে, গর্ত করে দিয়েছে। ইঁদুর ছিল। যাই হোক, ওর কাছে আমি পরে দেখছি ওকে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার আফ্রিকান মালটা। এটার দাম নিয়েছে 100 টাকা দাম নিয়েছে। গাছ খারাপ না, হেলদি গাছ আছে, কিন্তু এই শেকড়টার যে অবস্থা হয়েছে এখন এটা কি হয় দেখা যাক, পরবর্তীতে দেখছি। এটা সম্ভবত ভ্যালেন্সিনা, এটা হচ্ছে অরেঞ্জের গাছ। এটার দাম নিয়েছেন 250 টাকা দাম নিয়েছে। এটা হচ্ছে মিশরীয় মালটা, এটার দাম নিয়েছেন 100 টাকা। এটা হচ্ছে আপনার দার্জিলিং জেইন্ট যে অরেঞ্জ, সেটা নিয়েছে, এটার দামও 100 টাকা নিয়েছে। তো এখান থেকে একটু মাটি এখান থেকে তুলে নিয়েছে এই দূরে। তো গাছ যেগুলো পাঠিয়েছেন উনি টাকা অনুসারে গাছ ঠিকই আছে, কিন্তু এই যে দেখুন এই জায়গাটাতেও কিন্তু ইঁদুরে গাছের মধ্যে এখানে কামড় দিয়েছে, এখানে গাছে কামড় দিয়েছে। তো এই হচ্ছে গাছগুলোর দাম। এটা হচ্ছে দার্জিলিং জেইন্ট 100 টাকা, এটা হচ্ছে মিশরীয় মালটা, এটাও 100 টাকা, এটা হচ্ছে আফ্রিকান মালটা, এটাও 100 টাকা, আর এটা হচ্ছে আপনার ভ্যালেন্সিনা অরেঞ্জ যেটা, সেটা 250 টাকা নিয়েছে। এখানে টোটাল আমার 4টে গাছে 550 টাকা হচ্ছে দাম, আর 300 টাকা ওনারা কুরিয়ার চার্জ বাবদ নিয়েছেন। এবার ঘটনা হচ্ছে দেখুন,
কুরিয়ার চার্জ পাবো 350 টাকা, ঠিকই আছে, ভালোভাবে প্যাকিং করেছেন, সুন্দর ইসেতে বক্স এইভাবে পাঠিয়েছেন পাইপের মাধ্যমে। কিন্তু উনাদের সতর্ক থাকতে হবে এর পরবর্তীতে। এই যে দেখুন এই গাছটা ক্ষতি করেছে এই দূরে, যাই হোক, এটা আমি লাইভ করছিলাম দেখে বোঝা গেল। এবার হচ্ছে আম্রকুঞ্জ নার্সারি থেকে আমি যত গাছ নিই, ওরা আরো বেশি নেয় একটু কুরিয়ার চার্জ, কিন্তু ওরা উপরে কি করে, এখানে একটা কিন্তু নেট দিয়ে দেয়। নেটটা দিয়ে দিলে কি হয়, গাছটার মধ্যে অন্য কোনো কিছু ঢুকতে পারে না, এটা একটা সুবিধে। যেমন এই যে ইঁদুরটা দেখলেন, এখানে কিন্তু ফাঁকা ছিল বলে ইঁদুরে কিন্তু এই ক্ষতিটা করতে পেরেছে। যাই হোক, গাছগুলো কিন্তু টাকা অনুসারে ঠিকই আছে, গাছের কন্ডিশনও ভালো আছে, কিন্তু আমার এই ইঁদুরের জন্য একটা গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আপনারাও চাইলে কিন্তু বৈদ্যনাথ নার্সারি থেকে কিন্তু গাছ কিনতে পারেন। কলকাতার আশেপাশে যারা আছেন, অনলাইন থেকে না কিনে ওরা সরাসরি কিনবেন, তাহলে কুরিয়ার চার্জ বাবদ 300 টাকা নষ্ট হয় না। গাছ এই যে অনলাইনে আসে, তার জন্য গাছের উপরে একটা ধকল যায়, তো এইগুলো হবে না। তো আমি এখন যেহেতু এতটা দূরে থাকে তাই কিনতে বাধ্য হলাম। তো এবার হচ্ছে গাছগুলোকে আমি এবার কোথাও দাঁড় করিয়ে রেখে এগুলোর মধ্যে ফাঙ্গিসাইড স্প্রে করে দিব। আর এটার বিষয়ে ওই দাদার সঙ্গে একটু কথা বলতে হবে, কারণ গাছটা যেভাবে ইসে করেছে শিকড়গুলোকে, তাতে মনে হয় গাছটার একটু চাপ মানে প্রেশার যাবে এর উপর দিয়ে। তো যাই হোক, চেষ্টা করছি যদি বাঁচানো যায়, না হলে পরে দাদার সঙ্গে যোগাযোগ করলে নিশ্চয়ই উনি হয়তো রিপ্লেস করবেন, কারণ যারা ব্যবসা করেন সৎভাবে তারা কিন্তু এই জিনিসগুলো করেন। তো আপনারাও এইভাবে কিন্তু অনলাইন থেকে গাছ কিনতে পারেন বৈদ্যনাথ নার্সারি থেকে।